শেখ হাসিনার নির্দেশে গত ১৫ বছর আওয়ামী লীগ নানাভাবে নির্যাতন করেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের। একাধিকবার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েও পাননি। এত অত্যাচারের পরেও শেখ হাসিনার উপর ক্ষোভ নেই খালেদা জিয়ার। এ যেন আপোষহীন নেত্রীর মহানুভবতারই প্রমাণ। শেখ হাসিনাকে নিয়ে বেগম খালেদা জিয়ার এমন মনোভাবের কথাই জানা গেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের ফেসবুক পেজ থেকে। চিকিৎসার জন্য নভেম্বর মাসে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সম্ভাবনা ছিল। সে সময় উপদেষ্টা আসিফ নজরুল বেগম জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। একান্তে কিছুক্ষণ কথা হয়, খালেদা জিয়ার বাসভবন ফিরোজায়। আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি খালেদা জিয়ার সাথে নিজের ছোট্ট কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেন। আসিফ নজরুল লেখেন, চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সম্ভাবনা ছিল। সেরকম একটা সময়ে আমি উনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই। একান্তে কথা হয় কিছুক্ষণ উনার বাসভবনে। বেগম জিয়া গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন। জানান, সবসময় তিনি খবর রাখেন দেশের। আমি উনার স্বাস্থ্যের কথা, হাসিনা শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চাই। লক্ষ্য করি তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না। অবশেষে সরাসরি জানতে চাই, এত সাফার করলেন আপনি, শেখ হাসিনার উপর রাগ লাগে না? তিনি একটু নীরব থাকেন, তারপর ম্লান কণ্ঠে বলেন, রাগ করে কি করব বলেন, আল্লাহর কাছে বলি। আসিফ নজরুল লেখেন, আমি অবাক হই। ১৫টা বছর শেখ হাসিনা কি জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি এবং একই সঙ্গে উনার দলের হাজার হাজার নেতাকর্মীকেও। অথচ একটা খারাপ শব্দও তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে। বেগম জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে দেশে ফিরে আসেন, আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে। আসিফ নজরুলের এমন স্ট্যাটাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে সমাজ পাতায়। বেগম খালেদা জিয়ার এমন মহানুভবতায় মুগ্ধ হচ্ছেন সাধারণ মানুষও। নানা ধরনের মন্তব্য করছেন দলীয় নেতাকর্মীরা। তারা বলেন, বিএনপি যে একটি সহনশীল মনোভাবের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়াই তার বড় প্রমাণ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে রাত 10টায় কাতারের একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন তিনি। যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে তার চিকিৎসা নেয়ার কথা রয়েছে। বিএনপির একটি সূত্র থেকে জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে তারেক রহমানকে সাথে নিয়েই দেশে ফিরবেন খালেদা জিয়া।